ভালোবাসা এমনই, শুধু স্মৃতি বুকিয়ে নিয়ে কাটিয়ে দেওয়া যায় হাজার বছর। তোমাকে কত দিন পর দেখেছি। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা হলো বেস্ট ফ্রেন্ড 2.0 এই নাটকটা নিয়ে, যেটা আমি গতকালকে দেখেছি। তো কেমন লাগলো? বাংলা নাটক যারা দেখতে পছন্দ করো তাদের কাছে বেস্ট ফ্রেন্ড নাটকটা একটা খুবই পছন্দের একটি নাটক। প্রত্যেকটা হিরোরই তো কিছু না কিছু নাটক থাকে, যেমন অপূর্ব ভাইয়ের বড় ছেলে, নিশো ভাইয়ের আমাদের পুনর্জন্ম এবং জোভানের বেস্ট ফ্রেন্ড, যেখানে মেহজাবিন এবং জোভানের জুটিটা মানুষ খুব পছন্দ করেছিল এবং তার গানগুলো, তানভীর ইভানের গলায় যে গান, মানে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল, তার ডায়লগ ভাইরাল, সব কিছুই ভাইরাল, যে আমি একবার যা ছুঁই তাই ছাই হয়ে যায়। তো এখনও সেই ডায়লগগুলো খুব ভাইরাল এবং আমার এই নাটকটার 3টে পার্টি খুব পছন্দ ছিল। 3টে পার্টি আমার খুব পছন্দের এবং যার জন্য বেস্ট ফ্রেন্ড 2.0 নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম যে কেমন কি হয় এটা দেখার জন্য। তো যাই হোক, দেখেছি। এটা দেখতে গেলে তোমাকে মূলত 1 ঘন্টা 40 মিনিট টাইম দিতে হবে। এবং এই গল্পটা সম্পর্কে যদি কিছু বলি, এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড 2 এবং বেস্ট ফ্রেন্ড 3। বেস্ট ফ্রেন্ড 3তে যারা দেখেছো তারা জানো যে তাদের মধ্যে হ্যাপি এন্ডিং হয়ে গেছিলো এবং সেটা ওইখানেই শেষ। বেস্ট ফ্রেন্ড 2.0তে আর নতুন করে শুরু হচ্ছে, তাদের গল্প নতুন করে শুরু হচ্ছে। এখানে জোয়ানের যে ক্যারেক্টারটা, সে হচ্ছে অভিনেতা হতে চায় বড় হয়ে, এবং মেহজাবিন সেখানে আসছে এবং হচ্ছে একটা নাটকের রিহার্সেল হওয়ার সময় তাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে তাদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে এবং তারপরে নাটকটা কোন দিকে যায়, তো সেটা দেখার জন্য তোমাকে নাটকটা পুরোটা দেখতে হবে। তো প্রথম পজিটিভ দিক হলো, এখানে ডিরেক্টর এটাকে রিক্রিয়েট করেছে। যারা এই নাটকটা দেখবে তারা বেস্ট ফ্রেন্ড 2, বেস্ট ফ্রেন্ড 3 অনেক সিন আছে যেগুলো মূলত বেস্ট ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড 3-র অনেক সিন আছে যেগুলো খুব রিক্রিয়েট করা, মানে ওই সিগনেচার সিনগুলো, যেটা বাইকে উঠছে, যেটা ডান্সের একটা সিন, সেগুলো আমরা দেখলে, এই নাটকটা দেখলেই বুঝতে পারি যে ওটা তো পুরোপুরি ওই সিনগুলো থেকেই নেওয়া। তো এটাকে অনেকটা দর্শক বা অডিয়েন্স, ফ্যানেরা যেটা চাইছিল যে আমরা বেস্ট ফ্রেন্ডের পার্ট দেখতে চাই, তো তাদের কথা মাথায় রেখেই ডিরেক্টর এটাকে করেছে। তো সেটাকে দেখতে খুব ভালো লাগে আমার ক্ষেত্রে। আমিও মানে যখন দেখছিলাম আমিও খুব রিলেট করতে পারছিলাম যে এই ঘটনাগুলো আমরা তো আগেও দেখেছি, মানে আগের সিনগুলো যেভাবে রিক্রিয়েট করা হয়েছে, তো এটা বেশ ভালো। এবং গল্পে মেহজাবিন এবং জোভান, এদের দুটো জুটিকে বরাবরই সুন্দর লাগে, তাদের অভিনয় খুব ভালো এবং এখানেও তারা খুব ভালো পারফরমেন্স করেছে। এবং গল্প সম্পর্কে যারা নতুন প্রেম করছো, যারা হয়তো নতুন প্রেম করছে বা প্রেম করে, যারা বাংলা নাটক দেখতে পছন্দ করে, তাদের এই নাটকটা দেখতে খুব ভালো লাগবে। এবং আমার ক্ষেত্রে যদি বলি, আমার ক্ষেত্রে নাটকটা ডিসেন্ট লেগেছে। আমার ক্ষেত্রে মনে হয়েছে যে বেস্ট ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড 3 যেটুকু আমরা দেখেছি, সেই তার যে এক্সপেকটেশন ছিল সেই জায়গা থেকে বেস্ট ফ্রেন্ড 2.0 সেই এক্সপেকটেশনটা আমার পূরণ করতে পারেনি। কিন্তু তবুও এটা একটা ডিসেন্ট নাটক, মানে নাটকের দিক থেকে এটা একটা খুব ভালো নাটক, যে দেখলে মোটামুটি বোর ফিল হয় না। নাটকটা এঙ্গেজিং নাটক, দেখতে ভালো লাগে। এবং নাটকের ক্লাইম্যাক্সটা সেটা বিশেষত ভালো। তার কারণ হচ্ছে যেভাবে নাটকটা শেষ করেছে, মানে 2.1 আবার হয়তো শীঘ্রই আসবে, এবছর না হলে পরের বছর হয়তো আসবে। তো সেই কারণেই হয়তো ডিরেক্টর সাহেব এইভাবেই নাটকটাকে শেষ করেছে। তো যেটা দেখে ভালো লাগলো যে আবার হয়তো তার একটা পার্ট আসবে। তো এমনভাবে শেষ করেছে যেখানে আরও অনেক কিছু জটলা বাদিয়ে শেষ করেছে। তো এটা আমার বেশ ভালো লেগেছে। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, এই নাটকের যে দুটো গান রয়েছে, সে দুটো গানও খুব ভালো, শুনতে বেশ ভালো লাগে। তবে অনেক মানুষ হয়তো ওই তানভীর ইভানের গান, বেস্ট ফ্রেন্ড মানে তানভীর ইভানের যে গান, তার যে গলার যে ভয়েসের গান, সেটা হয়তো মিস করে। তবে না, আমি বলতে পারি যে এই দুটো গানও খুব ভালো। যে দুটো গান ছিল, সে দুটো গানও মানুষকে, আমাকে অন্তত ভালো লেগেছে, আমার অন্তত ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।